হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর বন্ধুরা, আমার কণ্ঠ শুনেই হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি আসলে খুবই অসুস্থ। আমি কথাও বলতে পারছি না ঠিক মতো, কারণ হচ্ছে আমার এত বেশি ঠান্ডা লেগেছে আর কাশির পরিমাণটা এত বেশি যে আমার কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আসলে আমি অনেক দিন ধরেই ভিডিও দিতে পারছি না, যেহেতু আমি ঈদের 2 দিন আগের থেকেই অসুস্থ। কিন্তু কি আর করা যাবে বন্ধুরা, দেখেন আসলে আমার ঘরের সবগুলি জিনিসই প্রায় একসাথে নষ্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার সেই অটো চুলাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো অ্যাট ফার্স্ট আমি এই চুলাটাকেই ঠিক করে নিচ্ছি। তো একটা ভাইয়াকে ডেকে নিয়ে আসছি, উনি সেই চুলাটা ঠিক করে দিচ্ছে। কিন্তু যেহেতু চুলাটা আসলে অনেক দিন ধরেই চলছে বা অনেক দিন ধরেই ফিট করা হয়েছে, তো সেহেতু চুলাটা কিন্তু খুলছে না। সে অনেকভাবে চেষ্টা করছে, অনেকভাবে সে মানে চেষ্টা করেই যাচ্ছে। উনি কিন্তু একেবারেই ঘেমে নিয়ে উঠছে, কিন্তু তারপরেও সে চুলাটা খুলতে পারছে না। তো অনেকক্ষণ আসলে সে চেষ্টা করে, একটা নাট মাত্র সে খুলতে পারলো। তো কি আর বলবো, আসলে বন্ধুরা, ভাগ্য যখন খারাপ হয় তখন সব দিক থেকেই যেন আসলে একেবারে সব কিছুর থেকেই যেন ভাগ্য একেবারেই ভালো থাকে না, বা হচ্ছে ফেভারে থাকে না। তো দেখতে পাচ্ছেন লোকটা আসলে চুলাটা ঠিক করে দিচ্ছে। এবারে চলে আসলাম বন্ধুরা আমার সেই ওয়াশিং মেশিনের কাছে। তো আমার ওয়াশিং মেশিন এবং হচ্ছে এসি, এগুলো কিন্তু সবই আমি স্যামসাং থেকে নিয়েছিলাম। যেহেতু স্যামসাং একটা ভালো কোম্পানি, তো সেহেতু ভালো কিছুই আশা করা যায়। তো তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াশিং মেশিনটা কিন্তু এখনও ওইভাবে পুরানো হয়নি, কারণ আমি এখনও স্টিকারগুলি উঠাইনি। তো তারপরেও আসলে আমি জানি না যে ওয়াশিং মেশিনটার ভিতরে কি হয়েছে। তো আমি সেই কোম্পানিকে ফোন দিয়েছিলাম, তারা আসলে লোক পাঠিয়েছে ঠিক করার জন্য। এবং হচ্ছে একটি ভাই কিন্তু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, উনি সেই ওয়াশিং মেশিনটা ঠিক করার জন্য আসছে, এবং ওনার সাথে কিন্তু আরও একজন আসছে। তো উনি চেষ্টা করছে বোঝার জন্য যে আসলে ওয়াশিং মেশিনটার মধ্যে কি হয়েছে। তো আসলে অনেকক্ষণ ধরে উনি সেই অন করে দেখছেন যে ওয়াশিং মেশিনটাতে কি সমস্যা রয়েছে। আর ওয়াশিং মেশিনটাতে যে সমস্যা আসলে মূলত হয়েছে, সেইটা ওনারা প্রথমেই আসলে হাত দিয়ে যেটা পেয়েছে সেটা হচ্ছে আসলে একটা পয়সা। এই যে পয়সাটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই পয়সাটাই মূলত এই ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকে গিয়েছিল, যার জন্য কিন্তু ওইভাবে ওয়াশ হচ্ছিল না এবং খুব জোরে জোরে শব্দ হচ্ছিল। যে জন্য ভয়ে আমি আর কিন্তু ওয়াশিং মেশিনটা অন করি নাই, অনেক দিন ধরেই অফ ছিল। তো এখন যেহেতু শীত চলে গেছে, তো অনেক কাপড় আসলে ধোয়ার দরকার, তো সেই জন্য আমি আজকে ওনাদেরকে ডাক দিয়েছি। আর এই তো আমার সেলাই মেশিনটিও দেখতে পাচ্ছেন, এই মেশিনটিও কিন্তু আসলে বন্ধুরা নষ্ট হয়েছিল। আমি সে লোক এনে ঠিক করে নিয়েছি, কারণ যেহেতু মেশিনটা দিয়ে আমাকে সেলাই করতে হয়, বা এই মেশিনটা আমার খুব পছন্দের। মেশিনটা আমি কেনার পর থেকে কিন্তু আসলে ওইভাবে কখনোই কিছু নষ্ট হয়নি, কিন্তু সুতা খুবই ফল্ট হচ্ছিল, যার জন্য আমি সে লোক ডেকে এনে বাসাতে সেই ঠিক করে নিয়েছিলাম। কিন্তু চিন্তা করে দেখলাম যে একটা পয়সা আসলে একটা মেশিনকে অকেজো করে দিয়েছিল, এটা আসলেই ভাবনার। তো এবারে চলে আসলাম টিভিটার কাছে বন্ধুরা, কি আর বলবো, আসলে মনটা এত খারাপ হয়েছিল সকাল থেকে যে টিভিটাকে অন করতে গিয়েছি, টিভিটাতে সে শুধুমাত্র দেখাচ্ছিল যে লাইন আছে, কিন্তু টিভিটাতে কোনো পিকচার আসছিল না, যেটা দেখে আমি খুবই হতাশ হয়েছিলাম এবং খুবই কষ্ট পেয়েছিলাম। তো আমার ছেলেকে যখন আমি ডাকলাম, ও অনেকক্ষণ চেষ্টা করে তারপরে অন করার চেষ্টা করলো। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে অনেকগুলি কাপড় নিয়ে বের হয়েছে, যেহেতু ওয়াশিং মেশিনটা ঠিক হয়ে গেছে, তো সেই জন্য অনেকগুলি কাপড় ওর জমে গেছে, ওগুলি ধোয়ার জন্য সে চলে আসছে। এবার চলে আসলাম আমার পছন্দের সেই ফ্রিজের কাছে, যেটা আমার খুবই পছন্দের এবং আমার ছেলেরও খুব পছন্দের। তো এই ফ্রিজটিও আসলে অনেক গরম হয়ে গিয়েছে। তো আমি ওনাদেরকে সেই দেখাচ্ছিলাম যে ফ্রিজটিতেও কোনো সমস্যা আসলে আছে কি না। তো এবারে আমি চলে আসলাম, এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই ওয়াশিং মেশিনের কাছে। ওয়াশিং মেশিনটি কিন্তু ঠিক হয়ে গিয়েছে, এবং ওয়াশিং মেশিনের সাথে যে অ্যাকুয়ারিয়ামটি দেখতে পাচ্ছেন,
এই তো আমার ছেলে সে কাপড় অলরেডি দিয়ে দিয়েছে মেশিনের ভিতরে, অনেকগুলি কাপড়, এবং হচ্ছে আমারও অনেকগুলি কাপড় জমে গিয়েছে, যেটা আমি আসলে পরে ধুবো বা পরে ওয়াশ করে নিব। তো এবারে চলে আসলাম সেই অ্যাকুরিয়ামের কাছে। তো এই অ্যাকুরিয়ামটাও কিন্তু বন্ধুরা আসলে এক সপ্তাহের মধ্যে 4টা মাছ মরে গিয়েছে, যেটা দেখে আমি খুব হতাশ হয়েছি, যেটা দেখে খুব কষ্ট পেয়েছিলাম। যেহেতু আমার ছেলে বাসায় ছিল না, সেহেতু আসলে ওইভাবে সেই কাজগুলি হয়ে ওঠেনি। এবারে চলে আসলাম আমার বেডরুমে বন্ধুরা। তো আমার বেডরুমে যে এসিটি দেখতে পাচ্ছেন, এই এসি কিন্তু আসলে এসিটা নষ্ট হয়নি, কিন্তু এসিটাও সার্ভিস করতে হবে। তো এই জন্য আমি আজকে মূলত সেই কোম্পানির লোক ডাক দিয়ে এনেছি, যাতে আমি সব কাজগুলি একসাথে করতে পারি। এবং এসিটাও কিন্তু খুবই ভালো, আমি যে কয় বছর ধরে কিনেছি সে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু আমি প্রতি বছরেই চেষ্টা করি, যখনই গরম পড়ে তো গরম পড়ার শুরুতেই আমি এসিটাকে সার্ভিস করে নিতে। এবং আপনারাও কিন্তু সেম কাজটি করবেন। এসি যদি আপনারা সার্ভিস করে নেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এসি আপনাকে অনেক দিন আসলে আপনি ইউজ করতে পারবেন এবং খুবই ভালো থাকবে। এবারে চলে আসছি বন্ধুরা, আমি তো আপনাদেরকে এর আগে হয়তো বা দেখিয়েছিলাম যে এই যে এত বড় বাউন্ডারির একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটা আমার সেজ বোন কিনেছে। এটা হচ্ছে ধরেন্ডার দিকে। তো যেহেতু আমি ভাই বোনদের মধ্যে বড়, তো সেহেতু আসলে আমার একটু দায়িত্ব থেকেই থাকে। তো এর জন্য আমি আজকে আসছিলাম ওর এই কাজ যেহেতু শুরু হয়েছে বাউন্ডারির, তো দেখার জন্য যে কতটুকু কাজ হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন এখানেও খুব সুন্দর একটি সেই ঘর তুলতে পারে, এবং হচ্ছে যেন ওরা সেই বাচ্চাটিকে নিয়ে এখানে খুব সুন্দরভাবে বসবাস করতে পারে। তো আপনারা ওদের জন্য দোয়া করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন ওদের সেই মেইন গেটের কাছে চলে আসছি, এবং জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই বড়, যেটা আসলে বাউন্ডারিটা দেওয়ার পরেই বোঝা যাচ্ছে যে জায়গাটা অনেক বড়, এখানে অনেক জায়গা। তো বন্ধুরা আজকের এই পর্যন্তই আমার এই ছোট্ট ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আমি তো সবসময় একটি কথা বলে থাকি যে আপনাদের অনুপ্রেরণা বা আপনাদের আমার পাশে থাকাটা হচ্ছে আমার জীবনের পাথেয় হবে। আসলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আর আপনারা আমাকে সবাই খুব ভালোবাসা দিয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।